সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ভাবুন তো, হরমুজ প্রণালীর মাঝখানে একটি বিশাল যুদ্ধজাহাজ এগিয়ে যাচ্ছে, আর হঠাৎ চারদিক থেকে ২০-৩০টি ছোট অতি দ্রুত নৌকা তাকে ঘিরে ফেলল। কয়েক সেকেন্ডের মধ্যে মিসাইল হামলা, সবকিছু অচল। হরমুজ প্রণালীর পানিতে এখন এমন এক যুদ্ধের ছায়া তৈরি হয়েছে যেখানে মাত্র কয়েক সেকেন্ডেই বিশাল যুদ্ধজাহাজ অচল হয়ে যেতে পারে। এটা কোনো কল্পকাহিনী নয়, এই দৃশ্যই তৈরি করতে পারে ইরানের হায়দার ১১০, একটি যুদ্ধনৌকা যার দাবি ঘণ্টায় ২০৩ কিলোমিটার গতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই বিশ্বের সবচেয়ে দ্রুত ও ভয়ঙ্কর ওয়ারবোট, নাকি শুধু ভয়ের কৌশল? আর যদি সত্যিই হয়, তাহলে কি এটি আমেরিকার নৌশক্তির হিসাবই বদলে দিতে চলেছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই সম্প্রচার একেবারেই সাধারণ কোনো আপডেট নয়। আজ আমরা এমন এক বাস্তবতার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যেখানে সমুদ্রের বুকে চলা নীরব প্রস্তুতি যে কোনো মুহূর্তে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। চোখ রাখুন হরমুজ প্রণালীর দিকে, কারণ এখানেই এখন তৈরি হচ্ছে সেই চাপ, সেই উত্তেজনা যার কেন্দ্রে রয়েছে ইরানের এক রহস্যময় ও বিতর্কিত যুদ্ধজাহাজ হায়দার ১১০। দর্শক, আপনি একটু ভাবুন, এমন একটি যুদ্ধজাহাজ যার নাম শুনলেই যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীদের ভেতরে অস্বস্তি তৈরি হচ্ছে, যার গতির দাবি শুনে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরাও থমকে যাচ্ছেন, সেই হায়দার ১১০ আসলে কতটা শক্তিশালী? এটি কি সত্যিই বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যুদ্ধনৌকা, নাকি এটি কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি অংশ? চলুন একদম শুরু থেকে বিষয়টি বিশ্লেষণ করি। প্রথমেই যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে গতি। ইরানের দাবি হায়দার ১১০ ঘণ্টায় প্রায় ২০৩ থেকে ২০৪ কিলোমিটার চলতে পারে। নৌবাহিনীর ভাষায় এটি প্রায় ১১০ নটস। এখন প্রশ্ন হচ্ছে, এই গতি কি বাস্তবসম্মত? কারণ সাধারণভাবে যুদ্ধজাহাজের গতি এর অর্ধেকও হয় না অনেক ক্ষেত্রে। এই দাবি যদি সত্যি হয়, তাহলে এটি কেবল দ্রুত নয়, এটি পুরো নৌযুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে। কিন্তু এখানেই রয়েছে সন্দেহের জায়গা। আন্তর্জাতিক বা স্বাধীন কোনো উৎস এখনও পর্যন্ত এই গতিকে নিশ্চিত করতে পারেনি। বেশিরভাগ পশ্চিমা বিশ্লেষকরা বলছেন বাস্তবে এই গতি ৬০ থেকে ৯০ নটসের মধ্যে হতে পারে। কিন্তু এখানেও একটি বিষয় পরিষ্কার, এই গতি কম হলেও এটি এখনও অত্যন্ত বিপজ্জনক। কারণ নৌযুদ্ধে গতি মানেই শুধু দ্রুত চলা নয়, বরং দ্রুত আঘাত হানা এবং দ্রুত সরে যাওয়ার সক্ষমতা। দর্শক, এখানেই আসে ইরানের মূল কৌশল, হিট অ্যান্ড রান, অর্থাৎ আঘাত করো এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাও। বড় যুদ্ধজাহাজ যেখানে মোড় নিতে সময় নেয়, সেখানে হায়দার ১১০-এর মতো ছোট, হালকা এবং দ্রুত নৌকা মুহূর্তেই অবস্থান বদলে ফেলতে পারে। এখন আসি এর গঠন ও ডিজাইনের দিকে। এটি একটি ক্যাটাম্যারান ডিজাইনের বোট, মানে দুটি হাল বা কাঠামো রয়েছে, যা এটিকে আরও স্থিতিশীল এবং উচ্চ গতিতে ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। এই ডিজাইন বিশেষভাবে তৈরি করা হয়েছে অগাধি পানি এবং উপকূলীয় অঞ্চলের জন্য। হরমুজ প্রণালী যেহেতু একটি সংকীর্ণ জলপথ, সেখানে এই ধরনের ছোট ও দ্রুত নৌযান অনেক বেশি কার্যকর। দর্শক, আপনি যদি মানচিত্রে হরমুজ প্রণালী দেখেন, বুঝতে পারবেন এটা কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় ১/৩ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালীতে যদি কোনো সংঘাত শুরু হয়, তাহলে শুধু আঞ্চলিক নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লাগবে। এখন আসি অস্ত্রের কথায়। হায়দার ১১০ শুধু একটি স্পিড বোট নয়, এতে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল বসানো যায়। ধারণা করা হয় এতে নাসার টাইপের স্বল্প পাল্লার মিসাইল ব্যবহার করা হতে পারে। এর মানে হচ্ছে এই ছোট নৌকাটি বড় যুদ্ধজাহাজেও আঘাত হানতে সক্ষম। এছাড়া এতে থাকতে পারে উন্নত রাডার, ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। যদিও এই দাবিগুলো সবগুলো নিশ্চিত নয়, কিন্তু সম্ভাবনাটাই যথেষ্ট উদ্বেগ তৈরি করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, একটি ছোট নৌকা কি সত্যিই বড় নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে? এখানেই আসে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণ। একটি হায়দার ১১০ হয়তো খুব বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি ২০ থেকে ৩০টি হায়দার ১১০ একসাথে আক্রমণ করে, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ভাবুন, চারদিক থেকে ছোট ছোট দ্রুত নৌকা এসে বড় যুদ্ধজাহাজকে ঘিরে ফেলেছে। প্রতিটিতে রয়েছে মিসাইল, প্রতিটি ভিন্ন দিক থেকে আঘাত হানছে। তখন সেই বড় জাহাজের জন্য প্রতিটি হুমকি মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দর্শক, এটি হচ্ছে এক ধরনের অসম যুদ্ধ কৌশল, যেখানে বড় শক্তিকে সরাসরি মোকাবেলা না করে ছোট ছোট আঘাত দিয়ে ধীরে ধীরে দুর্বল করে ফেলা হয়। এখন আসি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিপক্ষ নৌযানগুলোর দিকে, যেমন MKVI পেট্রোল বোট। এটি বড়, ভারী এবং প্রযুক্তিগতভাবে উন্নত। এতে উন্নত সেন্সর, কমান্ড সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু এর গতি অনেক কম, প্রায় ৩০ থেকে ৩৫ নটস। অন্যদিকে CB-90 একটি দ্রুতগামী উপকূলীয় নৌকা যা বিভিন্ন দেশ ব্যবহার করে। এর গতি প্রায় ৪০ নটস। এটি সৈন্য পরিবহন এবং উপকূলীয় টহলের জন্য ব্যবহৃত হয়।
এখন তুলনা করলে দেখা যায় হায়দার 110 গতি এবং আক্রমণ ক্ষমতায় এগিয়ে, কিন্তু প্রতিরক্ষা স্থায়িত্ব এবং প্রযুক্তিগত সমন্বয়ে পিছিয়ে। এর মানে হচ্ছে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নয়, এটি একটি দ্রুত আঘাত হানার অস্ত্র। এখন আসি এর সীমাবদ্ধতার দিকে। প্রথমত, এর গতি সবসময় বজায় রাখা সম্ভব নয়। সমুদ্রের অবস্থা খারাপ হলে এর পারফরমেন্স কমে যেতে পারে। দ্বিতীয়ত, এর রেঞ্জ সীমিত, এটি দীর্ঘ দূরত্বে অভিযান চালাতে পারে না। তৃতীয়ত, এটি ভারী আর্মারযুক্ত নয়, মানে এটি নিজেও সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু দর্শক, যুদ্ধ শুধু শক্তির নয়, কৌশলেরও খেলা, আর সেই কৌশলে হায়দার 110 একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন প্রশ্ন হচ্ছে, হরমুজে যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে? ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বড় যুদ্ধজাহাজের সঙ্গে লড়াই করবে না, বরং তারা টেলের ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ এবং ছোট নৌবহরকে লক্ষ্যবস্তু করবে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি হবে। একই সঙ্গে তারা দেখাতে চাইবে এই অঞ্চলে তাদের প্রভাব কতটা শক্তিশালী। এখানে একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। যখন একটি দেশ দেখায় যে তারা যে কোনো সময় আঘাত হানতে পারে, তখন প্রতিপক্ষকে সব সময় সতর্ক থাকতে হয়। এই সতর্কতা নিজেই একটি চাপ তৈরি করে। দর্শক, এটিই হচ্ছে হায়দার 110-এর আসল শক্তি। এটি শুধু একটি নৌকা নয়, এটি একটি মেসেজ। একটি মেসেজ যে বড় শক্তি হলেও এই অঞ্চলে নিরাপদ থাকা সহজ নয়। শেষে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, হায়দার 110 কোনো জাদুকরী অস্ত্র নয়, এটি অজেয় নয়, কিন্তু এটি উপেক্ষা করার মতোও নয়। এটি একটি স্মার্ট, দ্রুত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ত্র, যা সঠিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। দর্শক, হরমুজ প্রণালীতে এখন যা চলছে তা শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, এটি একটি বড় কিছুর পূর্বাভাসও হতে পারে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আর আমরা আপনাদের জন্য সেই প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে হাজির থাকব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।